কাঠের কলম, যার কালি শুধু কাগজে নয়, লিখছে বাংলাদেশের কুটির শিল্পের নতুন সাফল্যের গল্প। যে কলমের জন্ম কোনো বড় কারখানায় নয়, বরং বাগেরহাটের একটি সাধারণ গ্রামের বাড়ির বারান্দায়। আর সেই ছোট্ট উদ্যোগই আজ পৌঁছে গেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের অরুণ কুমার পাল ও তার দুই ভাই ১৯৯৩ সালে নিজেদের মেধার পরিশ্রমে উদ্ভাবন করেন কাঠের কলম তৈরির একটি বিশেষ মেশিন। এরপর বসতবাড়ির বারান্দাতেই মিথুন কুটির শিল্প নামে শুরু হয় তাঁদের স্বপ্নযাত্রা। শুরুর দিকে বাঁশের টুনি দিয়ে তৈরি হতো কলম। ১৯৯৪ সাল থেকে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তি, বদলেছে উপকরণও। এখন বিভিন্ন ধরনের কাঠ দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক ডিজাইনের পাহাড়ি কলম, যা ক্রেতাদের নজর কাড়ছে দেশ বিদেশে। একটা পেনের উপর ৩৬ বার কাজ করতে হয়। যদি ১ সেকেন্ডও কাজ করা হয় তাহলে করতে হবে সেটা ৩৬ বার করতে হবে। ৩৬ বার করলে একটা পেন সম্পূর্ণ হবে। এর মার্কেট বহির্বিশ্ব আছে, কিন্তু সেদিকে তো ছোট জিনিস, এ নিয়ে আর কেউ মাথা ঘামায় না, সরকার খবর দেওয়া না। অনেক জায়গায় গেছি আমরা। এই পেন দিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত বাণিজ্য মেলা উদ্বোধনে সই করেছেন। আমরা মেহগনি কাঠ দিয়ে কলম তৈরি করি। কাঠ প্রথমে এনে মিলিতে সঙ্গীতে এনে পিস করি, করে তাই দিয়ে কলমের তৈরি করি। আজ তাদের তৈরি কাঠের কলম বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশেও তৈরি হয়েছে এই কলমের বাজার। প্রতিটি কলমে ফুটে উঠছে দেশি কারুশিল্পের ছোঁয়া আর সৃজনশীলতার অনন্য নিদর্শন। তবে সাফল্যের এই পথ এখনও সহজ নয়। চাহিদা বাড়লেও সীমিত সক্ষমতার কারণে উৎপাদন বাড়াতে পারছেন না উদ্যোক্তারা। তাই বিসিকে সহযোগিতা এবং সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। যদি আমাদের সরকার এই বিশেষ আমাদের শীষটাও একটু ব্যবস্থা করে দিত, তাহলেও আমরা একটু করতে পারতাম, এগোতে পারতাম। আমরা টাকা দিয়ে বসে থাকি, অথচ আমাদের শীষ দেয় না। আমি এই কলম তৈরি করতেছি প্রায় ৩০ বছর থেকে। এই কাঠেরটা ধরেছি আজ ২০ বছর। প্রতি মাসে এর তো মেলা হয় না, হয়তো প্রতি মাসে হয়তো ৩০০০ পিস এরকম হয়। ওই আমাদের তো এই ঘরে বসে পরের খেতে না খাটলাম, ঘরে বসে যা হবে এই কিসের রিডা পাই জমি এটা শ্রমিকের একটা বেতন তো ৬০০-৭০০ টাকা আছে, আমরা ওই রকমই পাই। অরুণ কুমার পালের এই উদ্যোগকে সম্ভাবনাময় বলছেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে তারা কাজ করবেন। অরুণ কুমার পাল নামক যে আমাদের উদ্যোক্তা রয়েছে তার সাথে যোগাযোগ করে আমাদের বিসি করতে গিয়ে আমরা উদ্যোক্তাদের জন্য যেসব সেবা রয়েছে সে বিষয়ে তার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকি, তার যদি প্রশিক্ষণের প্রয়োজন হয় সেটা আমরা প্রদান করে থাকি। এবং এছাড়াও যদি কোনো তার ফাইন্যান্সিয়াল, যেটা আমরা ঋণের মাধ্যমে তার যদি আর্থিক কোনো সহায়তার প্রয়োজন হয়, ঋণের মাধ্যমে তার যে ব্যবসায় ইনভেস্টমেন্টের যে ক্রাইসিস বা যদি সমস্যা থাকে সেটা আমরা দূর করানোর চেষ্টা করব। একটি গ্রামের বারান্দা থেকে শুরু হওয়া স্বপ্ন আজ পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে। প্রয়োজন শুধু একটু পৃষ্ঠপোষকতা। সেই সহায়তা মিললে বাগেরহাটের এই কাঠের কলম হয়তো আরও বড় পরিসরে বিশ্বজুড়ে তুলে ধরবে বাংলাদেশের সৃজনশীল কুটির শিল্পের পরিচয়।